ভেটো দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। কদিন আগেও যুদ্ধবন্ধের বিরুদ্ধে, ইসরায়েলের যে যুদ্ধবন্ধ তার বিরুদ্ধে একমাত্র আমেরিকাই ভেটো দিয়ে চলেছে। আপনি মুক্তিযুদ্ধের সময় আমেরিকান ভূমিকা আমাদের জানা আছে। পৃথিবীর দেশে দেশে এখনো পর্যন্ত তারা যে সামরিক ঘাঁটি গেড়ে আছে সেটাও আমাদের জানা আছে। প্যালেস্টাইনি বীর জনগণের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সংহতি জানাচ্ছি এবং প্রতিদিন এই লড়াইয়ে যারা জীবনকে উৎসর্গ করছেন তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই সংহতি সভায় এই স্মরণের সাথে সাথে দু চারটা বিষয় তুলে ধরেই আমি আমার কথা শেষ করব, কারণ আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি মহামান্য রাষ্ট্রদূত, তার কথাই আমরা শুনব। বন্ধুগণ, 80-র দশকে এখানে অনেকেই আছেন, আমাদের থেকে সিনিয়রও অনেকে আছেন। একেবারেই কিশোর এবং ওই বয়সে যখন প্যালেস্টাইন ফিলিস্তিনের কথা শুনতাম, তখন ওই অঞ্চলে একটা ছোট্ট শিশু সে বলছে, যে একটা বিখ্যাত ছিল আমাদের ওই সময়ের, যে একটা পাখিরও একটা নীড় আছে, সারাদিন ঘোরার পরে সে রাতে ফিরে যায়, কিন্তু আমার কোনো নীড় নাই। এই হচ্ছে আমার বাস্তবতা, আমি এই পৃথিবীর মানুষ। এখন সেই লড়াই কতদিন ধরে চলছে, কিন্তু আজও এই লড়াইয়ের শেষ হয়নি। সাম্প্রতিক সময়ে আমরা সবাই জানি যে প্যালেস্টাইনি জনগণ নিজেদের আত্মরক্ষার যে লড়াই করছে, এই লড়াই কেন তারা করছে এই অজুহাতে গাজায় নতুন করে ইসরায়েল বাহিনী হামলা করল। আমি বিস্তারিত হিস্ট্রিতে যাচ্ছি না, কিন্তু তার আগেও গাজাটা কি ছিল? এটা একটা বৃহৎ কারাগার ছিল, বিশ্বের বৃহৎ কারাগারের মতোই, মানে সব নিয়ম কানুন মেনেই তাদের কাজকর্ম করতে হতো। সুতরাং তারা যে লড়াই করছে, এই লড়াইকে ধরে যারা ইসরায়েলের পক্ষে, যারা যুদ্ধবাজদের পক্ষে, যারা বিশ্ব মানবতার বিরুদ্ধে, তারা অভিযুক্ত করতে চাইল ফিলিস্তিনের লড়াইকে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের বাম প্রগতিশীল দলসমূহ এদের বিরুদ্ধে দাঁড়িয়েই ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সংহতি ব্যক্ত করে চলেছি, যতদিন না পর্যন্ত ফ্রি প্যালেস্টাইন না হবে, নিজস্ব রাষ্ট্র হিসাবে বসবাস করতে তারা না পারবে, ততদিন পর্যন্ত আমাদের সংহতি সংগ্রাম চলবে। বন্ধুগণ, এই অক্টোবর মাসে লেবাননের রাজধানী বৈরুত জানেন, আমাদের একটা সভা হওয়ার কথা ছিল। আমাদের বলতে এই যে যারা বিভিন্ন বিশ্বের কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলো আছি, তাদের একটা ফোরাম আছে, এটাকে বলা হয় আন্তর্জাতিক কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলোর মিটিং, আলাদা নাম আমরা দেইনি। সেই মিটিং এবার হওয়ার কথা ছিল বৈরুতে, 27 অক্টোবর থেকে 29 অক্টোবর। আমাদের পার্টির প্রতিনিধি হিসাবে আমার যাওয়ার কথা ছিল। এর আগে কিউবাতেও সেই সভা হয়েছিল। এই সব সভাতে অনেক কষ্ট করে আমরা দেখেছি ফিলিস্তিনের একাধিক পার্টি কিন্তু সেখানে যোগ দেয়। এইটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে তারা কষ্ট করে, যে অনেকগুলো পার্টি অনেকভাবে এসে যোগ দেয়। এইবারে কিন্তু বৈরুতে এই সভাটা হতে পারেনি, কারণ আপনারা জানেন অক্টোবরেই তারা বৈরুতের উপরে ইসরায়েল আক্রমণ পরিচালনা করেছে। সে আক্রমণ পরিচালনার কারণে এই সভাটা বন্ধ হয়ে গেছে এবং বৈরুতের জনগণ, লেবানিজ কমিউনিস্ট পার্টি সহ অন্যরা, তারা এই সভা বাদ দিয়ে তারা ত্রাণ কার্যক্রমে নেমে পড়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রাম তারা করে চলেছে। এবং ওই সভায় ওয়ার্কিং কমিটির আমরা একজন মেম্বার, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটা ওয়ার্কিং কমিটি, তারও সদস্য। সেই সদস্য হিসাবে ওইখান থেকে আমরা সারা বিশ্বের জনগণকে আহ্বান জানিয়েছি যে এই ধরনের বর্বর আক্রমণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য। আমি সেই কথাটি এখানে দাঁড়িয়ে আরেকবার পুনর্ব্যক্ত করছি এবং আমাদের আন্তর্জাতিক যে কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলোর পক্ষ থেকেও এই লড়াইয়ের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আরেকটা দিকে একটি দৃষ্টি আকর্ষণ করেই আমার কথা শেষ করব। আলোচনাটি ইতিমধ্যে উঠেছে, আমাদের পার্টি নেতা কমরেড শাহিন রহমান
আরো সুনির্দিষ্ট করে বলেছেন। আসলে এই যে ইসরায়েল তারা যে টিকে আছে কিসের উপরে ভিত্তি করে এটি বোধহয় বলার দরকার নাই। এখানে আপনারা এখানে সূচনা আলোচনায় শুনেছেন যে জাতিসংঘে যখন ভোটাভুটি হয় এ পর্যন্ত কত 49 বার ভেটো দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। কদিন আগেও যুদ্ধবন্ধের বিরুদ্ধে, ইসরায়েলের যে যুদ্ধবন্ধ তার বিরুদ্ধে একমাত্র আমেরিকাই ভেটো দিয়ে চলেছে। আপনি মুক্তিযুদ্ধের সময় আমেরিকান ভূমিকা আমাদের জানা আছে। পৃথিবীর দেশে দেশে এখনো পর্যন্ত তারা যে সামরিক ঘাঁটি গেড়ে আছে সেটাও আমাদের জানা আছে। অবশ্য জানা আছে শব্দটা বলা এখন ঠিক কিনা জানি না, কারণ একে জেনে না জানার ভান আমরা করছি। অনেক বিপ্লবী তকমাধারীরাও এখন এইটা আমরা সাম্রাজ্যবাদ এবং আমেরিকার এই ভূমিকা বলতে চাই না। আরব দেশগুলো তাবেদারদের ভূমিকা আপনারা দেখেন, যারা ইসলামের জন্য নানা সময় কথা বলে কিন্তু সাম্রাজ্যবাদের স্বার্থ এবং নিজের স্বার্থ বিবেচনা করেই তারা কিন্তু কখনোই এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের কণ্ঠকে সোচ্চার করে না। এবং এই কথা আমরা জানি কমিউনিস্ট হিসাবে, এবং ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত যিনি একাধিকবার বলেছেন। এইখানে কিন্তু অভিন্ন ভাষায় আমরা তখন কথাগুলো বলতাম, তিনি বলেছেন, তার দল সহ এখনো সেই কথাগুলো বলে যাচ্ছে। সেইটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব মানবতার দুশ্মন। মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধের উন্মাদনা প্রদানকারী। মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব শান্তির শত্রু। তার থেকে কি পাল্টে গেছে? মোটেই না। আজকে নতুন নতুন মাত্রায় তারা কিন্তু সারা বিশ্বেই যুদ্ধ উন্মাদনা, তাদের আগ্রাসী ভূমিকা এবং সাম্রাজ্যবাদের যে ভূমিকা সেটাই তারা অব্যাহত রেখেছে। কৌশল অনেক পরিবর্তন করেছে। তথাকথিত গণতন্ত্র, তথাকথিত মানবতাবাদী, তথাকথিত এই ধরনের অনেকগুলো শব্দ তারা সামনে নিয়ে এসেছে এবং এই সুযোগগুলো তারা নেয়। সাধারণভাবে যদি দেখা যায় যেসব দেশে গণতন্ত্রহীন অবস্থাটা একটু থাকে বা গণতন্ত্রহীন করেই তাদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার কাজটাও তারা করার জন্যই সারা বিশ্বে কিন্তু ভূমিকা রেখে যায়। আমরা মুক্তিযুদ্ধের সময় শুধু না, তারপর থেকে আজ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকা আমরা জানি। সুতরাং এই মার্কিন সাম্রাজ্যবাদ তাকে যতদিন না পর্যন্ত আমরা হয়তো স্লোগান দেই তাকে ধ্বংস না করতে পারা যাবে, ততদিন পর্যন্ত বিশ্ব মানবতার মুক্তি আসবে না। মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে উঠবে না। একটা দেশ স্বাধীন স্বনির্ভর অর্থনীতির উপরে দাঁড় হতে পারবে না। একটা দেশ স্বনির্ভর দেশ হিসাবে বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, ঠিক একটা সময় যখন সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ছিল তখন তাকে হয়তো পিছু হটে নানামুখী কার্যক্রম নিতে হয়েছিল। এখন ওই অর্থে কিছু সমাজতান্ত্রিক দেশ থাকলেও, পৃথক কোনো বিশ্ব ব্যবস্থা না থাকলেও, দেখবেন যখন ওই ডলারের অর্থনীতির বিরুদ্ধে বিকল্প অর্থনীতির ব্যবস্থা গড়ে তোলার একটা প্রচেষ্টা নেওয়া হয়, তার বিরুদ্ধেও মার্কিন সাম্রাজ্যবাদ তার প্রচেষ্টা অব্যাহত রাখে, তার বিরুদ্ধে তার ভূমিকা অব্যাহত রাখে। সুতরাং আমরা আজকে এই সারা বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনি সংহতি দিবসে দাঁড়িয়ে আরেকবার ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানানোর পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এবং বিশ্বের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। আমরা মনে করি এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানো ছাড়া বাংলাদেশের মানুষেরও মুক্তি অর্জন করা সম্ভব না। আমি শেষে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এই কথাটুকু শুধু স্মরণ করিয়ে দিয়ে শেষ করতে চাই। ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম এবং আমাদের মুক্তি সংগ্রাম, পৃথিবীর দেশে দেশের মানুষের মুক্তি সংগ্রাম এক ও অভিন্ন। কারণ সবাই মানুষের মুক্তি চায়, স্ব দেশের। আমাদের দেশে আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, অনেক দিন ধরে বলে এসেছি, চার শত্রু থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশকে অগ্রসর করা যাবে না। তার একটা হলো গণতন্ত্রহীনতা, একটা হলো পুঁজিবাদী লুটপাটতন্ত্র, একটা হলো সাম্প্রদায়িকতা, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ। তার মানে খেয়াল করেন, সাম্রাজ্যবাদ হচ্ছে অন্যতম শত্রু আমাদের দেশকেও মুক্ত করার জন্য। সুতরাং আসেন
আজকে ফিলিস্তিনের এই সংহতি দিবসে দাঁড়িয়ে বাংলাদেশের উপরে যে কোনো সাম্রাজ্যবাদী আক্রমণ, সাম্রাজ্যবাদী দোসরদের আক্রমণ, সাম্রাজ্যবাদী সহযোগীদের আক্রমণ, তাদেরকে রুখে দাঁড়িয়ে আমাদের দেশকে গড়ে তুলি এবং ফিলিস্তিনি জনগণের সাথেও আমরা সংহতি জানাই। এই কথা বলে আবারও ফিলিস্তিনি লড়াকু জনগণের প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের পার্টির সারা দেশের হাজার হাজার সদস্যদের পক্ষ থেকে, এবং আজকে এই সংহতি সভা শুধু ঢাকায় না, বাংলাদেশের বিভিন্ন জেলায়ও পালিত হচ্ছে, তাদের সবার পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি আরেকবার সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। লং লিভ ফিলিস্তিন।